স্পেনে যে মিটিংটা হলো, আপনার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, তখন হয়তো এটা কেউ জানতো না যখন আমরা এই প্রোগ্রামটা করি, যে ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল যিনি কম্বাট টেররিজম আর ইন্টেলিজেন্স ব্যুরো অফ বাংলাদেশ দেখে, তার সঙ্গে আইএসআই এর বিভিন্ন অফিসার এবং এমআইটি টার্কির এরা একটা একসঙ্গে বসেছে। এটার সঙ্গে আপনি যেটা বলেননি আমি আর একটা অ্যাড করি, এখানে আতাউল হক বলে একজন বাংলাদেশ অরিজিনের ভদ্রলোক আছে, আমি ছবি আপনাকে পাঠিয়েছি, যখন সুবিধা হবে আপনি দেখাবেন। এই আতাউল হক 2017 স্পেনে ওকে ধরা হয়েছিল। কেন ধরা হয়েছিল? যে টেররিস্ট ফান্ডিং, যেটা আপনি বললেন, পিএফআই, আইসিস এবং বিভিন্ন এই সালাদি যে জিহাদিস আছে, তাদের একটা হিউজ ফান্ডিং এই বাংলাদেশ অরিজিনের ম্যাড্রিড থেকে এই মিস্টার হক করতেন, ওনাকে ধরা হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই যখন মিটিংটা হলো এই কিছুদিন আগে, লাস্ট উইকে, এই সামনে একটা গোয়েন্দাদের কনফারেন্সের সামনে একটা ফাসাদ করে এই যে মিটিংটা হলো, এই যে তিনটে দেশে স্পেসিফিক, স্পেন কিন্তু এই আতাউল হককে তার 4 দিন আগে কিন্তু জেল থেকে ছাড়া দিয়েছে। কেন দিয়েছে আমি প্রশ্ন চিহ্ন রাখলাম। তার সঙ্গে এই যে আপনি বলছেন যে কমপ্লিট একটা প্ল্যানিং হয়েছে, যে পিএফআই যেটা আমরা পশ্চিম বাংলায় দেখলাম, হঠাৎ অগ্নিগর্ভ হয়ে উঠলো মালদা, মুর্শিদাবাদ এবং যে ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়া, কিছু জায়গায় মেঘালয় হয়েছে, কিছু শিলচরে হয়েছে। এই যে চেঞ্জ ইন দ্য ডাইনামিক্স হচ্ছে, এটা কিন্তু ভারত সরকার খুব ক্লোজলি মনিটর করছে। বিভিন্ন যে গোয়েন্দা এজেন্সি, এক্সটার্নাল এজেন্সি অফ ইন্ডিয়া এটাকে মনিটর করছে। এবং আমি আপনাদের বলছি যে এনার আরেকজন ভাই ছিল, সিজুল সিফান, ইনি মারা গেছিলেন আইসিস এর সঙ্গে লড়াই করার জন্য। ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্র সেনাকে মেরেছিলেন ভাইকে। এখন এনাকে ছেড়েছে এই ওনাদের কনফারেন্সের 4 দিন আগে। এবং আমাদের কাছে সূত্রের খবর, হিউজ অ্যামাউন্ট অফ মানি, এর একটা নেটওয়ার্ক স্পেন থেকে চলে। স্পেনের ভূমি কেন অ্যালাউ করছে, যে স্পেন ইজ পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যান্ড ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ক্লোজ রিলেশনশিপ আছে ডিপ্লোম্যাটিক্যাল। তারা তাদের জমির থেকে অ্যালাউ কেন করতে এইভাবে, আমি প্রশ্ন চিহ্ন রাখলাম। এটাও প্রশ্ন চিহ্ন রাখলাম যে আইএসআই, বাংলাদেশের ডিজিএফআই এবং এমআইটির হেড ইব্রাহিম কেন ওখানে মিটিং করলো। এবং একটি মাত্র সূত্র যেটা আমাদের কাছে ক্লিয়ার, ভারত বিরোধী ওখানে প্ল্যানিং হয়েছে, কিরম ভাবে ভারতকে আঘাত করা যায়। ঠিক, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন দীপ্তাংশু বাবু, যে আজকে যে ভারত সীমান্ত জ্বলছে, এ রাজ্যের বিভিন্ন জেলাগুলো জ্বলছে, তার গোপন প্ল্যান হচ্ছে। আমরাই প্রথম জানাচ্ছি, 7ই এপ্রিল আমাদের কাছে সোর্স মারফত খবর এসছে, গোয়েন্দা রিপোর্ট অনুসারে খবর এসছে আমাদের কাছে। 7ই এপ্রিল এখান থেকে, কলকাতা থেকে প্রায় 8,000-9,000 কিলোমিটার দূরে বসে মাদ্রিদে প্ল্যানিং হয়েছে। প্ল্যানিংয়ে ছিল টার্কির যে এমআইটি রয়েছে, ফাদ্দাদ বলা গোয়েন্দা সংস্থা, যারা পিএফআইকে ফান্ডিং করতো, আইএসআই রয়েছে, এবং বাংলাদেশের ওয়াকারুজ্জামানের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত ডিজিএফআই কর্তারা এই মিটিং করেছেন। ইতিমধ্যে সেই গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ঠিক ওপার বাংলায়, বাংলাদেশে, যে কারণে রাশিয়ার যুদ্ধজাহাজ আমরা পাঠাতে, অর্থাৎ যেতে বাধ্য হয়েছে। এবং প্রয়োজনে আরও বড় কোনো সিদ্ধান্ত হবে, প্রয়োজনে আমাদের যদি ধৈর্য নিয়ে খেলা হয়, সেক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তের পথে ভারত এগোবে, সে কথাই হয়তো বিশেষজ্ঞরা বলবেন।